হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও কিন্তু ভালো আছি। তো দেখো, বৃষ্টির মধ্যেই কিন্তু আমার মেয়ে চলে এসেছে দোকানে বাবার সাথে ছাতা মাথায় করে। আর দোকানে এসে দেখা যায় যে আমার মেয়ে আইসক্রিম খাবে। তো এই যে দেখো, ওর পছন্দ মতন আইসক্রিমটা কিন্তু ও নিয়ে নিচ্ছে। আর আইসক্রিম নেওয়ার পরে আমরা চলে যাব বাড়িতে, কেন কি আজকে বাড়িতে আমার একটুখানি কাজ আছে। আর কী কাজ সেটা তোমাদেরকে দেখাবো। আর আমার মেয়ে কিন্তু বাড়িতে আসার পরেও দেখো, এই যে ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে আছে। ও কথা শুনছে না, ঘরে যাবে না, বলছে যে না আমি এখানেই থাকবো ছাতা মাথায় করে। তো যাই হোক, এই যে আমরা এখন রান্না করবো। আর এটা কী মাছ তোমরা আমাকে কমেন্ট করে জানাবো যে এটা কী মাছ। আজকে হবে মাছ। আর এদিকে হচ্ছে পটলের আলুর তরকারি, আর হবে আমের টক। তো ফটাফট করে আজকে সমস্ত কাজ করে নিতে হবে, কেন কি বাইরে বৃষ্টি হচ্ছে, বাইরে কোথাও তো যাওয়া যাচ্ছে না। তো ভাবলাম যে না, ঘরে বসেই আজকে কিছু কাজ করা যাক। তো আজকে যে কাজটা করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, আর সেটা হচ্ছে মেকআপ। আর আমার বোন চলে এসেছে। তো এই যে দেখো, আমি সব ব্রাশগুলো বের করে নিয়েছি, আর প্রোডাক্টগুলো সব আমি বের করে নিয়েছি। আর বোনকে দেখো, এই যে শাড়িটা কিন্তু আমি পরিয়ে দিয়েছি। কীরকম হয়েছে, এটাকে বলে হচ্ছে আটপেরা শাড়ি। তো সবার ফার্স্টেই কিন্তু আমি শাড়িটা পরিয়ে দিয়েছি। আর শাড়িটা পরানো কীরকম হয়েছে আমাকে বলো, যে শাড়িটা পরানো কীরকম হয়েছে। তো শাড়ি পরানোর পরে আমি এই যে মেকআপটা এখন শুরু করে দেবো। তো প্রথমেই আমি স্কিনটাকে ভালো করে ওয়াইপস দিয়ে ক্লিন করে নিচ্ছি, কেন কি মুখে নোংরা থাকলে মেকআপটা ভালো করে বসবে না। তো সেই জন্য সবার ফার্স্টে যেটা করা উচিত সেটা হচ্ছে ওয়াইপস দিয়ে মুখটা ক্লিন করে নেওয়া উচিত। তো ওয়াইপস দিয়ে আমার মুখটা ক্লিন করার পরে যে আমি টোনারটা দিয়ে দিচ্ছি। তো টোনারটা একটুখানি শুকিয়ে যাওয়ার পরে তারপরে কিন্তু আমি ময়শ্চারাইজারটা লাগিয়ে নেব। তো এটা হচ্ছে আমার স্কিন প্রিপারেশনটা আমি করে নিলাম ভালো মতন। আর এরপরেই কিন্তু আমি বেস মেকআপে চলে যাব। আর স্কিন প্রিপারেশনের পরে এই যে দেখো, আমার বেস মেকআপটা প্রায় অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। আর স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় তাহলে কিন্তু মেকআপটাও বেশ ভালো হয় আর লং লাস্টিং হয়। তো আমাদেরকে অ্যাকচুয়ালি এরকম করেই শেখানো হয়েছে, তো আমরা এরকম করেই শিখেছি। আর আমার মেকআপটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এটা হচ্ছে আমার বোনের ফাইনাল লুক। তো তোমরা কমেন্ট করে জানিও যে ওর ফাইনাল লুকটা কীরকম হয়েছে। তো আমার কিন্তু ওকে খুব সুন্দর লেগেছে, আর খুব অল্প টাইমের মধ্যে আমি ওকে সাজিয়েছি। সব মিলে আমার 1 ঘন্টা সময় লেগেছে ওকে সাজাতে। আর এদিকে দেখো, আমার বোন কিন্তু সুন্দর করে সাজার পরে সবার প্রথমেই যেটা করছে সেটা হচ্ছে রিলস বানিয়ে নিচ্ছে, কেন কি আমার বোনের রিলস বানাতে খুব ভালো লাগে। আর ওকে খুব সুন্দরও লাগছিলো। তো বলছিল না, আমি আগে সবার ফার্স্টে রিলস করে নেব, তারপরে তুই যেটা করবি করিস। আর আমার বোনকে আজকে একটা রিসেপশন লুক দেওয়ার চেষ্টা করছি। আর তোমাদেরকে বললাম না যে অনেক অল্প সময়ের মধ্যে অ্যাকচুয়ালি এটা করা হয়েছে। তো সেই জন্যে মানে যতটা শর্টকাটে হয় সেরকম করে করেছি। তো আজকের এই লুকটা তোমাদের সবার কীরকম লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।